ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় ভাগে সবাইকে স্বাগত জানাই। এর আগে প্রথম এপিসোডে আমরা দেখেছি সাঁতরাগাছি স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেস চড়ে আমরা ভাইজ্যাক পৌঁছালাম। ভাইজ্যাক থেকে আমরা একটা গাড়ি হায়ার করে রামকৃষ্ণ ব্রিজের ওপর অবস্থিত হোটেল সানপ্রা বেবি হোটেলে আমরা চেক ইন করলাম। সেখানে ব্রেকফাস্ট করে হোটেল থেকেই একটা টেম্পো ট্রাভেলার বুক করে আমরা আমাদের প্রথম দিনের সাইট সিন করতে বেরোলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কৈলাসগিরি। কৈলাসগিরি বিশাখাপত্তনম শহরের পূর্বে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এর উচ্চতা প্রায় 170 মিটার। পার্কটি 380 একর জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে প্রচুর গাছপালা ও গ্রীষ্মমণ্ডলীয় গাছ রয়েছে। কৈলাসগিরি থেকে বিশাখাপত্তনম শহর এবং বঙ্গোপসাগরের এক অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। এখানে রয়েছে শিব পার্বতীর একটি মূর্তি। এটি কৈলাসগিরির প্রধান আকর্ষণ, যা হিন্দু পুরাণ অনুসারে এই পাহাড়কে শিবের বাসস্থান হিসেবে বিশ্বাস করা হয়। আর রয়েছে এখানে একটা রোপওয়ে, যে পাহাড়ের উপর অবস্থিত কৈলাসগিরি মন্দিরের সাথে সংযোগ স্থাপন করে। রোপওয়েতে চড়ার অভিজ্ঞতা খুবই দারুণ। এখানে রয়েছে একটা পার্ক, যেখানে বসার জায়গা, হাঁটার পথ এবং শিশুদের খেলার জন্য জায়গা রয়েছে। পাহাড় ও সমুদ্রের এক অদ্ভুত মনোরম সংমিশ্রণ এখানে দেখা যায়। এছাড়া এখানে রয়েছে একটি টয় ট্রেন, যেটাতে করে পুরো কৈলাসগিরিকে বৃত্তাকারে পরিভ্রমণ করা যায়। এই টয় ট্রেনের এসি এবং নন এসি দুরকমই কামরা রয়েছে, যার এসির ভাড়া 120 টাকা জনপ্রতি এবং নন এসি কামরার ভাড়া 100 টাকা জনপ্রতি। আমরা অতিরিক্ত গরমের কারণে এই টয় ট্রেনের এসি কামরায় চড়ে পুরো পার্কটি পরিভ্রমণ করেছিলাম এবং আপনারা যে দৃশ্যগুলি দেখছেন সেটি ওই ট্রেনের কামরা থেকেই তোলা। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন রামা নাইডু ফিল্ম স্টুডিওর উদ্দেশ্যে, যা প্রয়াত প্রযোজক ডক্টর ডি রামানাইডু 2008 সালে প্রায় 30 একর জায়গা জুড়ে এই স্টুডিওটি তৈরি করেছিলেন এবং যেটি বিশাখাপত্তনম শহর থেকে 18 কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপর তৈরি করা হয়েছে। এই স্টুডিওটিতে অত্যাধুনিক ফিল্ম মেকিং এবং পোস্ট প্রোডাকশনের সুবিধা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের সেট তৈরি করা আছে, যা চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল, ওষুধের দোকান, রেস্তোরাঁ ইত্যাদি সবই একটা ছোট এলাকার মধ্যে তৈরি করা হয়েছে। এটি কেবল একটি কার্যকরী ফিল্ম স্টুডিও নয়, পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। এখানে একটি মিউজিয়াম অফ সিনেমা রয়েছে, যেখানে চলচ্চিত্র শিল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দেখা যায়। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 35 টাকা ও ক্যামেরার জন্য অতিরিক্ত 40 টাকা। এখানে পেশাদার শুটিং এর জন্য 1000 টাকা করে নেওয়া হয়। স্টুডিওটি পরিদর্শনের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। No scars. Cruising, grooving, feel that funky breeze. Talk, boxing, and setting spirits at ease. From hills to the shore, ain't no second guessing. In these Cali streets, we count every blessing. রামানাইডু ফিল্ম স্টুডিও থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন থোকলাকোন্ডা ভিউ পয়েন্ট। এটিও একটি পাহাড়ের উপর অবস্থিত এবং এখান থেকে বঙ্গোপসাগর ও বিশাখাপত্তনম শহরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। জায়গাটা খুবই মনোমুগ্ধকর। এখানে রয়েছে একটি ছোট পার্কের মতো,
এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এরপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন থোতলাকোন্ডা সমুদ্র সৈকত। এটি বিশাখাপত্তনম শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি শান্ত সৈকত এবং এটি একটি আকর্ষণীয় প্রাকৃতিক খেলানোর জন্য বিখ্যাত। এই শান্ত নির্জন সৈকতটি ঋষিকোন্ডা বিচের মতো ভিড়যুক্ত নয়। এই সৈকতটি পাথুরে গঠন, নির্মল বালি এবং বঙ্গোপসাগরের অত্যাশ্চর্য দৃশ্যের জন্য পরিচিত। দর্শনার্থীরা এখানে সূর্যাস্ত উপভোগ করতে পারে, সৈকতে হাঁটা এবং সাধারণত বিশ্রাম নেওয়ার জন্য এখানে আসতে পারে। সৈকতটি তার নামটি কাছাকাছি থোতলাকোন্ডা বৌদ্ধ কমপ্লেক্স থেকে পেয়েছে, যা প্রাকৃতিক সৌন্দর্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য যোগ করে। এখানে রয়েছে একটি প্রাকৃতিক খিলান, যেটার জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। এই প্রাকৃতিক খিলানটি প্রধানত সমুদ্রের ক্ষয়ের মাধ্যমে পাথরের উপাদান ভেঙে গিয়ে এবং ক্ষয় হয়ে তৈরি হয়েছে। খিলান গঠনকারী শিলাগুলি প্রায় 800 থেকে 1700 মিলিয়ন বছর পুরনো। খিলানটি নিজেই একটি সাম্প্রতিক ভূতাত্ত্বিক গঠন, যা প্রায় 6000 থেকে 10,000 বছর আগে তৈরি হতে শুরু করেছে বলে মনে করা হয়। এর অনন্য আকৃতি এবং ঢেউয়ের মনোরম দৃশ্যের কারণে এটি ফটোগ্রাফির জন্য একটি জনপ্রিয় স্থান। এরপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ও সর্বশেষ ডেস্টিনেশন ঋষিকোন্ডা বিচ। এই বিচটি বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। সৈকতটি সাঁতারের জন্য একটি দুর্দান্ত জায়গা। এখানে নিম্নলিখিত রোমাঞ্চকর কার্যকলাপ করা হয়, যেমন জেট স্কিং, উইন্ড সার্ফিং, প্যারাসেলিং, কায়াকিং, স্নরকেলিং, স্কুবা ডাইভিং, ব্যানানা বিচ রাইডিং। সমুদ্র সৈকতে হাঁটা, রৌদ্র স্নান করা এবং পরিবার ও বন্ধুদের সাথে পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা। ঋষিকোন্ডা বিচ থেকে আমরা আমাদের হোটেলের রুমে ফিরে আসি, যেটি রামকৃষ্ণ বিচের উপর অবস্থিত। এরপর আজকের দিনের ডে 1 আমাদের সাইট সিন এখানেই সমাপ্ত হয়। এরপর পরবর্তী নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে আমাদের ডে 2 এর ভিডিও দিয়ে। ততক্ষণ অবধি আপনারা আমাদের হোটেলের রুম ট্যুরটি একটু এনজয় করুন।